আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সামনে আসতেছে পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। কোরবানি সম্পর্কে অনেক মানুষে মাসআলা জিজ্ঞেস করতে চায়। আমার মা এবং বাবা মৃত্যুবরণ করেছে, আমি কি আমার মৃত মা এবং বাবার পক্ষ থেকে কোরবানি দিতে পারবো কিনা? উত্তর হলো, মৃত মা এবং বাবার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। কোথায় রয়েছে? মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা 845 নম্বর হাদিসের বর্ণনায়। মৃত মা এবং বাবার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, তবে মৃত মা এবং বাবা যদি ওসিয়ত না করে যায় তাহলে তাদের পক্ষ থেকে যে কোরবানি করা হবে সেই কোরবানিটি নফল হিসাবে গণ্য হবে। আর এই কোরবানির গোশত নিজে খেতে পারবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে পারবে এবং ফকির মিসকিনকে দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মৃত মা এবং বাবা অথবা মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছিল এই বছর আমি কোরবানি করব, কিন্তু কোরবানি আসার আগে তার মৃত্যু হয়ে গেল, সে যদি ওসিয়ত করে যায় আমার পক্ষ থেকে তোমরা কোরবানি করিও, কিন্তু লোকটি মৃত্যুবরণ করলো, তাহলে এই ক্ষেত্রে কোরবানির গোশত নিজে খেতে পারবে না, বরং সেই কোরবানির পশুর গোশত ফকির মিসকিন এতিমদেরকে সে দিয়ে দিবে। তাই আমাদের সকলের উচিত, আমরা যারা সন্তান রয়েছি, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যদি ধন সম্পদের মালিক বানিয়ে থাকেন তাহলে আমাদের সকলের উচিত হবে মা এবং বাবার পক্ষ থেকে নফল কোরবানি করা। এই কোরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন, ফকির মিসকিনকে দিতে পারবেন। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করা তৌফিক দান করুক। আপনি যদি জেনে থাকেন তাহলে অপর ভাই অথবা বোনকে বিষয়টি জানিয়ে দিবেন।